গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি মহালয়া নিয়ে কিছু কথা বলি। দুর্গাপুজোর আগে যে অমাবস্যা আসে সেই অমাবস্যায় মহালয়ার সূচনা হয়। সেই অমাবস্যার দিনে মহালয়ার সূচনা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের মনে হয় এই দুর্গাপুজো বুঝি চলে এলো। আমাদের মনের মধ্যে একটা আনন্দের প্রবাহমান শুরু হয়ে যায়। দুর্গাপুজো কেনাকাটা, মণ্ডপ, আলোকসজ্জা সমস্ত কিছুর মধ্যে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই। এই মহালয়ার দিন আমাদের পূর্বপুরুষদের তর্পণ করা হয়, তাদের শ্রদ্ধা নিবেদন করা হয়। মহালয়ার দিন থেকে 7 দিন পরেই আমাদের ষষ্ঠী গণনা করা হয়। 4 দিন ধরে আমাদের মা দুর্গার পুজো আমরা ব্যবস্থা করি। মা দুর্গা স্বর্গ থেকে সিংহের উপর চড়ে সিংহবাহিনী মা, তার পরিবার সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক ও তাদের বাহন সমেত পেঁচা, হাঁস, ইঁদুর ও ময়ূর সমেত এই মর্তে আসেন। এই 4 দিনে 4 রকমভাবে আমরা মায়ের অনুষ্ঠান করে থাকি। আমরা নতুন জামা কাপড় পরে স্নান করে মায়ের পুষ্পাঞ্জলি নিবেদন করি। মহালয়ার দিন কি হয়, আমাদের ভোর 5টার সময় সেই চিরাচরিত দিন থেকে চলে আসছে, আজও প্রচলিত হয়ে আসছে দূরদর্শনের অনুষ্ঠান বীরেন্দ্র কিশোর ভদ্রের সেই গান আশ্বিনের শারদ পাতে বেজে উঠেছে আলোকমঞ্জরি, ধরণীর বৈরাকাশে মেঘমালা। ওহ, কি অপূর্ব সেই ছন্দসের 2-3টে লাইনের রেডিওর গান অনুষ্ঠান শুনে সত্যি আমরা মন্ত্রমুগ্ধ। আজও সেই বীরেন্দ্র কৃষ্ণের গলা আমরা আর কোথাও খুঁজে পাবো না। মহালয়ার পর থেকেই দুর্গাপুজোর পর বিসর্জনের দিন চলে আসে। আমাদের মন আবার ভ্রান্ত হয়ে যায়। দিকভ্রান্তর মতন আমরাও মনের আনন্দ সমস্ত শেষ হয়ে যায়। মায়ের বিসর্জনের পর আমরা একে অপরকে মিষ্টি সমস্ত খাইয়ে আমরা নিজেদেরকে নতুন রূপে চিহ্নিত করি। মহালয়া, দুর্গাপুজো এই দুটো যেন একদম পারস্পরিক আঙ্গানুভাবে একে অপরের সঙ্গে যুক্ত। মহালয়ার আগমনের সাথে সাথেই আমাদের দিন ঠিক হয়ে যায়, কোথায় কখন কোন জামাটা পরবো, কোথায় যাব, কি খাওয়া দাওয়া হবে, কি রান্নাবান্না হবে সমস্ত। দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে চলে নবরাত্রি। 9 দিনের পুজো হয় মা দুর্গার। আর আমাদের হিন্দুদের দুর্গাপুজো 4 দিনের মধ্যে সম্পন্ন হয়। সন্ধি পুজো আর সন্ধিক্ষণ আমাদের হিন্দুদের কাছে বিরাট একটি সময়। এই সময় মায়ের রূপ যেন সত্যি ভাবা যায় না, এক অপূর্ব মা যেন আমাদের কাছে বিরাজমান। ওফ, সন্ধি পুজোর সময় সন্ধিক্ষণে মায়ের চোখের দিকে তাকানো যায় না। যাই হোক, দুর্গাপুজোটা বাঙালির কাছে অতি প্রিয়, বাঙালির কাছে অতি আনন্দের সময়। বাঙালিরা এই সময় আনন্দে আত্মহারা হয়ে একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে। যাক, এইটুকুই রাখলাম, পরে আবার বলবো।